কর্মসংস্থানের জন্য লাগাতার অবদান কর্মসূচি এবং শান্তিপূর্ণ র্যালি করে যাচ্ছি। কারণ আপনারা জানেন 2019 সাল থেকে আমাদেরকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে এলডিডিপি প্রকল্পে আমাদেরকে প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছিল এবং বিভিন্ন রকমের প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষিত করে আমরা ইউনিয়ন পর্যায়ে কৃষকের খামারিদের প্রতিটি ঘরে ঘরে আধুনিক এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে দুধ ডিম মাংসের উৎপাদনের জন্য স্বয়ংসম্পূর্ণ করেছি। আপনারা এও জানেন ইতিমধ্যে বাংলাদেশের চাহিদা অনুসারে দুধ ডিম মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়ে দেশের চাহিদা খুশি হবেন যে আমাদের দেশে কৃষি সেক্টরে প্রচুর ভর্তুকি দেওয়া হয়, কিন্তু একমাত্র প্রাণী সম্পদ সেক্টরে আমাদেরকে ভর্তুকি দিতে হবে না। আমাদের যদি দুধ ডিম মাংসে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাহলে আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিবে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই ইউনিয়ন ভিত্তিক 4200 এলএসপিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে সুযোগ দিয়ে আমাদেরকে পরিবার পরিজন নিয়ে আমাদেরকে আধুনিক জীবনযাপন করার সুযোগ দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি বলেন একদম ধরেন, ফালায়েন না ধরেন ভালো করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং দেশবাসী, আমরা সাথে আপনাদেরকে জানাচ্ছি যে গত 5 তারিখ থেকে আমরা এইখানে অবস্থান করতেছি। আমরা এইখানে অবস্থান করতেছি আপনাদের জন্য, কিন্তু প্রতিনিধিদের জানাচ্ছি বিদ্যুতের কর্তৃপক্ষ একবারের জন্য আসে জিজ্ঞেস করে নাই আপনারা কারা, কেন কি জন্য আসছেন। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা একজন সুশীল নাগরিক হিসেবে আমাদের এই অধিকারটুকু আমাদেরকে দখল করে নিয়েছি। আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটি কথাই বলবো, আজকের পর থেকে আগামী দিনগুলো আমাদের 15 থেকে 15 কর্মসূচি আমরা পালন করবো। আপনাদের কাছে বারবার অনুরোধ করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আমাদের এই দপ্তরের মহাপরিচালক মহোদয় সহ প্রত্যেকের কাছে আমরা বারবার ধর্ণা দিয়েও আমাদের জন্য কোনো সুযোগ দেওয়া হয় নাই। তো কাজে সামনের দিনগুলো থেকে আমি আবারও কণ্ঠে বলতে চাই, সামনের দিনগুলো যদি আমাদের জন্য ভালো কিছু না হয় তাহলে আমরা এখানে মরে এখানে দাপনে কাপড় করে এখান থেকে আমরা বিদায় দিব ইনশাআল্লাহ। ভাই আপনি ওইভাবে বলেন, বলেন ভাই বলেন। কততম দিন আজকে করছেন? সদস্য অনেক কিছু বলে গেছেন, আমি শুধু আপনাদেরকে মেসেজ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সম্পর্কিত কর্মকর্তাদের নিকট, সেটা হলো যে আমরা যদি ইউনিয়ন ভিত্তিক স্থায়ী একটা কর্মসংস্থান পাই, সরকারের কয়েকটা দিক থেকে লাভ হবে। সেটা হলো যে আমাদেরকে কোনো রকমে আর কোনো প্রশিক্ষণ দিতে হবে না, কোনো ট্রেনিং দিতে হবে না, আমাদের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু তথ্য নিয়ে দেখুন, ডোর টু ডোর শহর থেকে গ্রাম পর্যন্ত এলএসপিটা কী কাজ করেছে। আমাদের কারণেই আজকে বাংলাদেশের মতন একটা দেশে এর উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখুন আমরা ডোর টু ডোর গিয়ে কী কাজ করেছি। এই অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের তথ্য মতে আমরা যে কাজ করেছি 7 বছর 8 মাসে, এই কাজ বিগত 35 বছরে প্রাণী সম্পদ চ্যাপ্টার উন্নত করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমি আকুল আবেদন একটাই, সেটা হচ্ছে আমরা কর্মসংস্থান চাই। আমরা কোনো বাড়ি গাড়ি টাকা পয়সা অল্পকালিকা কিচ্ছু চাই না, আমরা একটা কর্মসংস্থান চাই। আগামী সপ্তাহের ভিতরে, আগামী বৃহস্পতিবারের ভিতরে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে কিন্তু আমরা পুরো বাংলাদেশের সকল এলএসকে মিলে আমরা কঠোরভাবে কঠোরতম সিদ্ধান্ত নিব, যেটা আমাদের ইতিপূর্বে আমার সদস্য উপদেষ্টা সদস্য সচিব বলে গেছেন। আমি চাই না কোনো সহিংসতা, আমি চাই না কোনো রক্তপাত, আমি চাই সুশৃঙ্খল একটা সমাধান, যেটা হচ্ছে কর্মসংস্থান। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এটা আমার আকুল আবেদন, আমাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিন। ধন্যবাদ।
উনার এই উনার থেকে দ্রুত কথা নেন হয়ে গেছে ভাই প্লিজ ভাই এত মানুষের কি লাগে এত মানুষ বলবে একই টপিক তো একই ভাই এত লাগে